হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। একদম কিন্তু জঙ্গলের পাশেই আমি আছি, মানে কালকে রাতে এখানেই ছিলাম। তো একদম সকালবেলা উঠে টিফিন খেয়ে একদম নদীতে যাব। নদীতে আজকে চেষ্টা করব, নদীতে এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করব নৌকায় করে, ছোট্ট নৌকা। তোমরা চলো, তোমরা আমার সাথেই থাকো। আর ছেলে তো আগেই চলে গেছে, এবার আমরা দুজনে যাচ্ছি। দেখো এই নদী আর এই কিন্তু জঙ্গল, একদম সুন্দরবন যে মেন জঙ্গলটা এইটাই। আর এই হচ্ছে আমাদের গ্রাম। এখানে আমরা এখানেই ওর জন্মভূমি, আর এখানেই আমার শ্বশুর বাড়ি। আর আমরা বছরে একবার দুবার করে আসি এখানে। আর এখানে কালকে রাতে এই পাড়াতেই ছিলাম। তো জঙ্গলের পাশেই ছিলাম, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু কিছুই নয়। আগে প্রচুর বেরোতো বাঘ, কিন্তু এখন একটু কমে গেছে, কেননা পুরোপুরি প্রোটেকশান আছে, নেট পুরো নেটের নেট দিয়ে পুরো ঘেরা আছে, কোনো ভয় নেই এখানে। তো চলো নদীতে যাব, গিয়ে তারপর আবার কথা। চলো নৌকার মধ্যে উঠবো, মানে ছোট্ট ডিঙি যাকে বলে, ছোট্ট নৌকা। কেন ওটা আমার বড় ভাসুরের নৌকা। আজ যেদিনকে আমরা এলাম তার পরের দিন থেকে বাবু প্রচণ্ড কান্নাকাটি করছে। তবে অনেক বোর্ডের জন্য এখানে ওখানে কথা বলেছে, কিন্তু পাইনি। অবশেষে আমরা আগের বছর যখন এসেছিলাম, আমার দাদা আমার বড় ভাসুরের নৌকায় করে আমরা ঘুরেছিলাম, এপার থেকে ওপারে চলে গেছিলাম নৌকায় করে। আর দাদা ছিল না বাড়িতে, আর ও আগের দিন রাতে খুব কান্নাকাটি করছিল। আর আমরা ওই দাদার বাড়িতে এই পাড়াতেই ছিলাম। ওই পাড়া, এ পাড়া ও পাড়া, মাঠের এই প্রান্তে হচ্ছে একদম নদীর ধারে হচ্ছে আমার ভাসুরদের বাড়ি। আর বর্তমানে আমাদের কাকা শ্বশুরের বাড়ি হচ্ছে ওই পাড়ায়, এই পাড়ায় ছিল। এখন ওরা ওই পাড়ায় বাড়ি করে চলে গেছে। আর আমার শ্বশুর বাড়ি এই পাড়াতেই, নদীর একদম পাশেই। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, একটু দেখে নেবে। সবেদা বাগান, সবেদা গাছ আছে। আর আমরা টিফিন খাচ্ছিলাম। ও ওর জেঠুর সঙ্গে, বাবুর জেঠুর সঙ্গে নৌকায় চলে গেছে, ছোট্ট নৌকা ওঠার জন্য ভীষণ এক্সাইটেড, চলে গেছে। আর আমি আমার বর পরে যাচ্ছি, আধা ঘন্টা পরে যাচ্ছি। তো নৌকাটা ওপরে তোলা আছে, নদীর পাতায় তোলা আছে, নদীর চরের মধ্যে। ওটাকে ঠেলে নামাবে, নামিয়ে ওটা নৌকাটা জলের মধ্যে নিচে নিয়ে যাবে। তারপর আমাদের নৌকার মধ্যে উঠবো। নৌকাটা আগের বারে যতটুকু নৌকাটা বড় ছিল, তার থেকেও এটা আরও ছোট, একটু বড় ছিল, তার থেকেও এটা ছোট। আমার দিকেই বুঝতে পারছো কতটা ছোট। দেখো আমি ক্লোজ করে ভিউটা নিয়েছি। ওকে মাঝখানে বসিয়ে আর দাদা ওপর থেকে নিচে নৌকাটা নামাচ্ছে। আমি তো হলে ভয়ে কেঁদেই ফেলতাম। ওর এতটাই সাহস, ও একটুও ভয় পাচ্ছে না। দাদা তো এইসব ব্যাপারে ভীষণ, অনেক দিন ধরে নৌকা করে চালায়, কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। দাদাকে আমার পুরোপুরি বিশ্বাস যে আমার ছেলের কোনো রকম পড়ে যাওয়া বা কোনো কিছু হবে না, এইটুকুনি জানি। তাও ভয় লাগে, আমার নিজের ভয় লাগছে, আমার ছেলের কিন্তু কোনো ভয় নেই। আমরা নৌকাটা কাছে নিয়ে আসবে, এই সাইডে বাঁধা ছিল, গাছের মধ্যে বাঁধা ছিল। আর নৌকাটা একদম ঘাটে, যে ঘাট আছে ওই ঘাটের মধ্যে নিয়ে আসলো। তারপর আমরা ওখান থেকে উঠলাম। ওখানে অনেক বোট দাঁড় করানো আছে। নৌকায় উঠে গেছি। আর যেহেতু নৌকার মধ্যে দাদা একা, আর উল্টো দিকে হাওয়া হচ্ছে, ওই জন্য একার পক্ষে দাঁড় বাঁধাটা খুবই শক্ত। পারবে দাদা, কিন্তু কষ্ট হয়ে যাবে। ওই জন্য ওর বাবা দুজনে মিলে দাঁড় বাইছে, যাতে নৌকাটা অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আমরা ওপারে গেছিলাম আগের বছর, নদীর পুরো ওপারে গেছিলাম। কিন্তু এবছর আমার বর খুব একটা ভালো দাঁড় বাইতে পারে না, চলার মতন পারে। আগের বছর আমার কাকা শ্বশুরের ছেলে এসেছিল, শানু, ও সুন্দর দাঁড় বায়। দাদা আর ওই শানু দুজনে মিলে সুন্দরভাবে দাঁড় বেয়ে ওপারে চলে গেছিলাম, পুরো জঙ্গলের একদম কাছে চলে গেছিলাম। বাট আমি নিজেই বললাম, দাদা বললো ওপারে নিয়ে যাবো বৌমা। আমি বললাম না, আপনার অনেক কষ্ট হয়ে যাবে। ওপারে গেলে যাওয়া যাবে, কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে, টাইম অনেকটা লাগবে। আর আমরা তো যখন বেরোচ্ছি তখন তোমরা দেখতেই পেলে একদম ঘন কুয়াশা। রাস্তায় যখন হাঁটছিলাম একদম কুয়াশা। কেন আমার ছেলে আগের দিন এত কেঁদেছে, দাদা ওই জন্য ভোর ভোর উঠে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে। জাস্ট টিফিনটা খেয়েছি,
টিফিনটা খেয়ে ভোর বেরিয়ে গেছি। রাস্তায় পুরো মানে কুয়াশা, পুরো গাছপালায় তোমরা দেখেছো এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা আছে, রোদ উঠেছে। আর উল্টো দিকে যেহেতু আমরা যাচ্ছি, যখন উল্টো দিকে যাওয়া হবে তখন কিন্তু একটু বেশি টানতে হবে জলটা। আর যখন আমরা মানে সোজা দিকে যাব, মানে হাওয়ার সোজা দিকে যাব, তখন কিন্তু আপনা আপনি নৌকা এগোতে থাকবে, মানে হাওয়াতে এগোতে থাকবে। এটাই নিয়ম শুনলাম, আমি তো অত কিছু জানি না। মানে এই যে আনন্দ জলের সঙ্গে নৌকার একটা, মানে একদম মনে হচ্ছে জলের ওপরই বসে আছি। এত সুন্দর লাগে আর এতটা মানে প্রাকৃতিক পরিবেশটা আমার এত ভালো লাগে এখানে এলে। আর এখানে যতবারই আসি, মানে আমি বিয়ের পর 3বার এলাম, 3বার থেকে 4বার এলাম। আর বাবু হওয়ার পর বাবু আগের বছর এসছে আর এবছর এলো, মানে 2 বছর আসা হলো। মানে আগের বছর নৌকায় উঠেছিলাম, দাদার নৌকায়, আর এবছর তো আরও ছোটো ডিঙিতে উঠেছি। জাস্ট খুবই ভালো লাগছে। আর আমি তো প্রথম বছর খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এবছর আমার কোনো রকমই ভয় পাচ্ছে না। আর আমার দাদার কাছে একদম ওর সামনে বসে আছে, ও বলছে মা আমি ডার বাইবো। আমি বলছি না, এইসব কি তোমার কাজ, আর এইসব কাজ খুবই শক্ত আর তোমার পক্ষে সম্ভবও নয়। আর অনেকেই দেখছিলাম একদম, মানে যেহেতু একটু ভাটা পড়ে গেছে আর মানে জোয়ারটা কিন্তু নেই, ভাটার দিকেই আছে, ওই জন্য অনেকেই দেখছিলাম, অনেক বউরা দেখছিলাম মাছ ধরছে। তোমাদের দেখাবো, সেই দৃশ্যটা দেখাবো। আমরা যাওয়ার সময় দেখেছিলাম, আমরা পুরো মানে নৌকাটা যাচ্ছে পুরো একদম পাশ দিয়ে, পুরো একদম মানে নৌকার যে পাতা আছে, পাতার পাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আমরা বেশি মাঝ বরাবর যাচ্ছি না। আমি নিজেই বললাম বেশি মাঝ বরাবর যাব না, কারণ আমরা তো নৌকার ওপার, মানে নদীর ওপারে যাব না, জাস্ট সাইড দিয়ে ঘুরে ঘুরে আমরা পাড়ে চলে আসবো, মানে আমরা ঘাটে চলে আসবো। আর আমরা আগের বছর তো জাস্ট খুব সুন্দরভাবে ঘুরেছিলাম, কেননা শানু ছিল, দাদা ছিল, ওরা খুব ভালো ডাঁড় বাইছিল অনেক তাড়াতাড়ি। মানে আমরা এপার থেকে ওপারে গেছি 2.5 ঘন্টা লেগেছিল যেতে, মানে 4 ঘন্টার মতন, মানে 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতন আমরা জলেই ছিলাম, মানে নদীতেই ছিলাম। কিন্তু দাদার পক্ষে তো সম্ভব না অতক্ষণ মানে টেনে টেনে নিয়ে যাওয়া। আর জাস্ট যেভাবে বাইছে ওইভাবে যদি করে তাহলে 5-10 ঘন্টা লেগে যাবে ওপারে যেতে। তা জলের মধ্যে এতক্ষণ থাকা, আর মানে আমরা মনে হয় যেন সারাটা দিন এইভাবেই থাকি। তো নেক্সট ইয়ার দাদা বলেছে আমরা একটা নতুন রকম প্ল্যানিং করব, সেটা নেক্সট ইয়ার হবে। সেটা খুবই সুন্দর একটা প্ল্যানিং দিয়েছে দাদা নৌকায় বসে বসে। আর দেখো তোমাদের আমরা আস্তে আস্তে বলছিলাম যে অনেকে মাছ ধরছে এখানে, কিন্তু মেয়েরাই কিন্তু এভাবে খেয়া জাল দিয়ে মাছ ধরে, আমরা কিন্তু এটা খেয়া জাল বলি। তোমরা কি বলো কমেন্ট করে জানাবে। নদীর মধ্যে যেহেতু আমরা অনেক বড় একটা ভিডিও করেছি আর অনেকক্ষণ ছিলাম নদীর মধ্যে, আর সমস্ত ভিউটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, ওই জন্য পার্ট 2 আর একটা পার্ট আসবে এই নৌকার মধ্যে নদীতে। ভিডিওটা নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা, ফুল ভিডিওটা দেখবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো ভিডিওটা আর বড় করব না, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।